কেঁচোটা মূলত কয়েক পদ্ধতিতে আলাদা করা যায়। গিট যেগুলো এগুলোতে ডিম, এটা থেকে এটা একটা ডিম। এই কেঁচো দিয়ে আমরা সার তৈরি করি। এই সারটা যদি আমরা জমিতে দেই, জমির যে উর্বরতা শক্তি তা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। জনগণ আর গিন নাই, আমরা এইরকম করে বেছে নিই এই জন্য। খুব সাধারণ কিছু ভাবনা অনেক সময় আমূল বদলে দেয় মানুষের জীবন। আমাদের চারপাশে খুঁজলে এমন সফলতার গল্প মেলে বিস্তর। ভোলার চরফ্যাশনের মঞ্জুর হোসেন স্নাতক পাশ করে বেকার জীবন, নানা কাজের খোঁজে ঘুরেন এদিক সেদিক। বছর কয়েক আগে পরিচয় হয় স্থানীয় এক কৃষি কর্মকর্তার সঙ্গে। তার দেয়া পরামর্শে বদলে যায় মঞ্জুরের জীবন। কেঁচোটা মূলত কয়েক পদ্ধতিতে আলাদা করা যায়। গরুর গোবর আর কেঁচোর মিশ্রণে এক জৈব সার তৈরি শুরু করেন তিনি। খুব সাধারণ কিন্তু অভিনব এই পন্থায় বদলে গেছে তার জীবন। মাসে এখন আয় করেন ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। যারা এই সারটা ব্যবহার করতেছে তারা এই সারটা সুফল দেখে পরবর্তীতে অনেক বেশি হারে ব্যবহার করতেছে, কারণ জমিনের যে উর্বরতা শক্তি এই সারটা কয়েক গুণে বাড়িয়ে তুলেছে। ২০২০ সাল করোনায় থমকে গেছে পুরো পৃথিবী। তার আঁচ এসে লেগেছে বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা ভোলার চরফ্যাশনেও। সেই সময় থেকে মঞ্জুর শুরু করেন কেঁচো আর গোবরের সার চাষ। এই প্রক্রিয়ায় প্রথমে আশেপাশের মানুষের বাড়ি এবং নিজের ৪টি গরু থেকে গোবর সংগ্রহ করেন মঞ্জুর। তারপর সেই গোবর বিশেষভাবে জাগ দিয়ে ঢেকে রাখেন আলো আধার স্থানে, আর তার মধ্যে ছেড়ে দেন কেঁচো। মঞ্জুরের ভাষায় কেঁচোরা ছায়াময় স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পছন্দ করে। কেঁচো অন্ধকার জায়গায় থাকতে খুব পছন্দ করে, খায় ভালো। এই জন্য আমরা তারপল দিয়ে এগুলোকে ঢেকে দিছি, আর যখন আমরা এগুলো উঠাবো তখন আবার তারপল উঠে এই সার আমরা উত্তোলন করব। এইভাবে ২৫ থেকে ৩০ দিন রাখার পর গোবরের সঙ্গে কেঁচোর বিষটা মিলে যে সার উৎপন্ন হয় সেটি ফসলের ফলন বাড়াতে খুবই কার্যকর বলে দাবি করেন তিনি। তার ভাষায় কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না বলে এই সার পরিবেশের জন্য কোনো ঝুঁকি তৈরি করে না। এই সারটা যদি আমরা জমিতে দেই, জমির যে উর্বরতা শক্তি তা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। ফসলের গুণগত মান ভালো হবে এবং ফসলের রোগবালাই খুবই কম হবে, এবং ফসলের যে মিষ্টতা বা স্বাদ এটা কয়েক গুণে বৃদ্ধি পাবে। তবে শুধু ছায়াময় স্থানে গোবর আর কেঁচো রেখে দিলেই হয় না। প্রায় ১ মাস এভাবে রাখার পর মেশিনে প্রক্রিয়াজাত করে কেঁচো গোবরের সংমিশ্রণ থেকে বের হয়ে আনা হয় সার। এই সার স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে যেমন সরবরাহ করেন, অনেক কৃষক আবার বাড়ি থেকেও কিনে নিয়ে যান। এখন শীতকালীন যে এই সময়টা, এখন প্রচুর পরিমাণে এই কেঁচো ডিম দেয়, আর ডিম থেকে গড়ে ৫ থেকে ৭টা বাচ্চা বের হয়। গিট যেগুলো এগুলোতে ডিম, এটা থেকে এটা একটা ডিম। এই যে হ্যাঁ। মঞ্জুরের সাফল্য দেখে তার প্রতিবেশীদের অনেকেই আগ্রহী হয়েছেন এভাবে সার তৈরি করতে। তাদের একজন আরজিনা বেগম। তিনি জানান, গৃহস্থালী নানা কাজের ফাঁকে সার বানিয়ে মাসে ২৫ থেকে ৩০,০০০ টাকা আয় করেন। কেঁচুটি হয়, ওই গোবরটা খাইয়া ওইটা পায়খানা করে, তো সেটা তো ওই সারটা হয়, এই দিয়ে আমরা বিক্রি করি নিয়ে। মাসে তো পাই, খারাপ পাই না, ভালোই পাই। চলে ওই জন্য নাতি টাতি পরে একটু পড়ার খরচ টরচ দেই পাশাপাশি। কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, যে কোনো জৈব সার জমির উর্বরতা বাড়াতে সহায়ক, আর পুরো প্রক্রিয়াটি প্রাকৃতিক হওয়ায় তা পরিবেশ বান্ধব।